আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে নীলক্ষেত গিয়েছি বই আনতে, বলেছিলাম যে আসার সময় কিভাবে এসেছি, কোথায় কোথায় গিয়েছি দেখাবো। আমি আসলে দুঃখিত, স্টোরেজের সমস্যার কারণে ভিডিও ডাউনলোড হচ্ছিল না, এজন্যই ভিডিও আপলোড করতে দেরি হয়েছে। তো চলেন শুরু করা যাক। মেট্রো রেলে ওঠার আমার অনেক ইচ্ছা ছিল। তো নীলক্ষেত যাওয়ার সময় আব্বুকে বলেছিলাম যে আব্বু মেট্রো রেল দিয়ে যাওয়া যাবে না। তখন আব্বু মেবি বলেছিল যে যাবে না হয়তো। তো পরে বাসায় ফেরার সময় আব্বু কিছু না বলে হঠাৎ করে বলতেছে যে চল মেট্রো রেল দিয়ে যাব। তো এই উদ্দেশ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমরা মেট্রো রেলে উঠি। তো এই সুযোগে আমার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখা হয়ে গেল রিক্সাতে করে আব্বুর সাথে। আমি পাবলিকে যখন ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে চাইছি, আব্বু আমাকে দূরে দিতে চায় নাই, পাবলিকে দিতে চায় নাই, ন্যাশনালেই দিয়েছে। তো ন্যাশনালে পড়তেছি। তো এখন বিশ্ববিদ্যালয়ের কাহিনী দেখে বুঝলাম আর কি যে কেন আব্বু শহরের দিকে দেয় নাই বা পাবলিকে কেন দেয় নাই। পরে কাহিনী দেখে বুঝলাম। যাওয়ার সময় দেখছিলাম আর কি যে মেয়েরা দল বেঁধে বসে বসে বিড়ি সিগারেট টানতেছিল। তো অবাক হয়ে গিয়েছিলাম মেয়েরা এত জঘন্য হতে পারে। পরে আব্বুকে বলছিলাম যে আব্বু দেখেন মেয়েরা সিগারেট খায়। আব্বু বলছে যে এইটা শুধু এটা মেয়েরা তো গাঞ্জাও খায়, এগুলো বলছিল আর কি। আমার আসলে জানা ছিল না মেয়েরা এরকম জঘন্য রুচির হতে পারে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আসলে নাটকে দেখেছিলাম যে মেয়েরা মাঝে মধ্যে দেখেছিলাম মেয়েরা বিড়ি টানে, কিন্তু এগুলো সত্যি মনে করি নাই। কিন্তু দেখে সামনাসামনি দেখে অবাক লাগছে অনেক। পরে আর কি করব, যাক মেট্রো রেল পর্যন্ত যেতে যেতে পুরো বিশ্ববিদ্যালয়টা দেখলাম, খুবই ভালো লাগলো। ইচ্ছাটা অন্তত পূরণ হয়েছে, একটু দেখার ইচ্ছাটা, যেহেতু ভর্তি হতে পারি নাই, দেখে অন্তত একটু শান্তি লেগেছে। তো পরে ভালো মতো দেখতে দেখতে আব্বুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। পরে আমরা লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিলাম। এরপরে লাইব্রেরি সম্পর্কে আব্বুকে জিজ্ঞেস করছিলাম। তো পরে ভেতর দিয়ে গিয়ে অন্য একটা গেট দিয়ে বের হয়েছি। তো এই যে এখানে লাইব্রেরির সাইডে মাঠ ছিল, এই যে সামনের গেট দিয়ে আমরা বের হয়েছি। তারপর আমরা এখানে থামি, যেহেতু অনেক গরম লাগছিল। পরে আমি আর আব্বু মিলে শরবত খাই এখান থেকে। তো খাওয়া শেষে আমরা আর গাড়ি নেই নাই, যেহেতু 2-3 মিনিটের পথ ছিল। আব্বু আমাকে ধরে রাখছিল পুরো রাস্তা। তো আমরা এইটুকু হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো এই তো পরে দেখতে দেখতে আমরা চলে এসেছি মেট্রো রেলের সামনে। তারপর লিফট দিয়ে উঠে আমরা টিকিট কাউন্টারে যাই। তারপরে এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিট কাউন্টারে যেতে যেতে চারপাশে একটু ভিডিও করলাম। তারপর আব্বু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিল, আর আমি চারপাশে একটু ঘুরে দেখলাম। তারপরে এই যে আমাদের টিকিট নেওয়া শেষে আমরা আবার লিফটে করে উপরে যাচ্ছি ট্রেনের জন্য, ট্রেনে উঠবো। উপরে উঠে আমরা ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করি। সবাই সামনে দাঁড়িয়ে ছিল, অনেক মানুষ ছিল। তারপর অবশেষে ট্রেন আসে। ট্রেন এসেছে দেখে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু ট্রেনের ভিতর যে ভিড় ছিল, আল্লাহ। বিজয় সরণি, দরজাগুলো উত্তরা উত্তর, নেক্সট স্টেশন ইজ আগারগাঁও। এটা দেখে আব্বুকে বলতেছিলাম যে এটা পুরো বাণিজ্য মেলার মতো, আর ট্রেন থেকে বাহিরের ভিউগুলো খুবই সুন্দর লাগছিল। আগারগাঁও, দরজাগুলো ডান দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগারগাঁও উত্তর, পরের স্টেশন শেওড়াপাড়া। নেক্সট ট্রেন, doors will open on the left. Please mind the gap.
ট্রেন প্রতি স্টেশনে থামছিল, আর থামার আগে পরে যে কথাগুলো বলছিল, কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছিল। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন মিরপুর 10। This train is bound for উত্তরা উত্তর। Next station is মিরপুর 10। আর এখানে হচ্ছে আমরা একটা ভুল করে ফেলি। আমাদের নামার কথা ছিল উত্তরা উত্তর, কিন্তু আমরা উত্তরা দক্ষিণে চলে আসি। আর এই যে এই ভিউটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর ছিল। এই ভিউটা নিয়ে আব্বুর সাথে কথা বলতেছিলাম যে আব্বু দেখেন খুব সুন্দর না? উত্তরা দক্ষিণ, দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ, doors will open on the left, please mind the gap। তারপরে এই যে আমরা উত্তরা দক্ষিণে চলে আসি। এখান দিয়ে নামার পরে যখন আমরা গাড়ি খুঁজছিলাম যাওয়ার জন্য, তারপরে আমরা জানতে পারি যে এখান থেকে কোনো গাড়ি যাবে না, আবার আমাদের যেতে হবে উত্তরা উত্তর। তারপরে এই যে আমরা আবার টিকিট করে আমরা আবার উত্তরা উত্তর যাওয়ার জন্য ট্রেনের জন্য বসেছিলাম। তারপর এখানে আর কোনো মানুষ ছিল না এত বেশি, খুবই ফাঁকা ছিল। অবশেষে আমাদের ট্রেন আসলে আমরা ট্রেনে উঠি এবং ট্রেনে গিয়ে দেখি যে আগের তুলনায় মানুষ খুবই কম ছিল, ফাঁকাই ছিল বলতে গেলে। এরপর আমরা আবার খুবই অল্প সময়ের মধ্যে আমরা উত্তরা উত্তর চলে আসি। এই যে এখানে আমাদের যাত্রা শেষ। তারপর টিকিট জমা দিয়ে আমরা চলে আসি। আর এই যে আব্বুর সাথে যাচ্ছিলাম রিক্সাতে করে। আসলে আব্বুর সাথে কোথাও যাওয়া আসার সময় বুঝতে পারি যে বাবার সাথে শহর ঘোরার কত মজা। তারপর আমরা রিক্সা থেকে নেমে একটা রেস্টুরেন্টে যাই, নাস্তা করে তারপর আবার চলে আসি। এরপরে যে এটা হচ্ছে পূর্বাচল, আমরা প্রায় চলেই এসেছি। এই সিএনজি করেই একবারে নামবো। আর এই যে রাস্তার পাশের ফুল গাছ সম্পর্কে কি বলবো, রাস্তার পাশে কোনো ফুল দেখলেই আমার মনটা ওই ফুল গাছে আটকে থাকে। বাসা পর্যন্ত আর আমার মনটা চায় না, আমার মন চায় একেবারে জড়ায় ধরে ফুল গাছগুলো নিয়ে যাই বাসায়। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানেই দেখেন সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।